আসসালামু আলাইকুম। আমি মাহফুজ 360 থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে জিনিসটি দেখাবো সেটা হলো ফটোশপ দিয়ে কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারেন। এই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। চলুন, এটি আমার ফটোশপ। আমি ফাইলে যাব, ফাইলে থেকে ওপেন। এখান থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেব। ধরুন এই ছবিটি আমি নিলাম। এখন ছবিটি একটু বড় করব, কন্ট্রোল প্লাস দেব, চাপ দেব, ছবিটি বড় হবে। এই ছবিটি এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমার ম্যাজিক টুল ব্যবহার করব। ম্যাজিক টুল দিয়ে আমি ছবিটিকে সিলেক্ট করে নেব। বাইরের যে অংশটুকু আছে এটা আমি অলটা চেপে ধরবো। এটা চেপে ধরে বাইরের অংশটুকু কেটে দেব। হ্যাঁ, এখন আমার ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি রিফাইনে যাব। রিফাইনেজ, এই রিফাইনে যেয়ে আমি ফেদারটি একটু বাড়াই দেবো। ফেদারটি একটু বাড়াই দেবো। বাড়াই দেওয়ার পরে আমি আমি সিলেকশনে এখান থেকে নিউ লেয়ারে যাব। নিউ লেয়ার যা ওকে দেব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটি পুরোটি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আমি এখানে যাব। এখান থেকে আমি যে কোনো একটি রং আমি চয়েস করে নেব। যে কোনো রং আমি চয়েস করে নেব। চয়েস করে নিয়ে ওকে দেব। দেওয়ার পরে আমি আমি এই প্রিন্টে যাব। যা ওকে দেব। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। এখন যে ফাঁকাটুকু আছে, গ্যাপ আছে, এটা আমি আবার ক্লিক করব। দেখুন আস্তে আস্তে ক্লিক করব, আস্তে আস্তে চলে যাবে। আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দেব। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। চলুন চলুন আর একটি ছবি দেখাই। আমরা ফাইলে যাব। ফাইলে যা আর একটি ছবি নিয়ে আসব। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করব। ধরুন এই ছবিটি আমি নেব। এই ছবিটি আমি সিলেক্ট করব। এই ছবিটি সিলেক্ট করে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো পেন টুল আমরা ব্যবহার করব। আমরা অলটা চেপে ধরে এখানে ক্লিক করব। প্রথম দিক আপনার পেন টুলটি ব্যবহার করার সমস্যা হবে। আস্তে আস্তে এটি অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সাইজ মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে ধরে রাখবো। আমরা পরে অলটা চেপে ধরে এখানে কাটি দিয়ে দেব। তারপরে আমরা এইভাবে দিয়ে দেব। আপনারা দেখছেন এই খুব সহজে হচ্ছে, কিন্তু আপনারা যারা নতুন এদের সহজে হবে না, এদের একটু সমস্যা হবে। যেহেতু আমি ছবিটি সিলেক্ট করব,
আমি এই ছবিটি সিলেক্ট করে নেব, ছবিটি রাখবো। আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু চেঞ্জ করে নেব, আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা মেক সিলেকশনে যাব, মেক সিলেকশন। ওকে, এখন মেক সিলেকশন দেওয়ার পরে আমরা যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যা আমরা ইনভার্স দেব, ইনভার্স মানে ভিতরের ছবিটি আমি রাখবো। আবার সিলেকশনে যাব, যাওয়ার পরে রিফাইন যাব। রিফাইনে যাওয়ার পরে ফেদারটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে নিউ লেয়ার নেব, নিউ লেয়ার নিয়ে ওকে দেব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি সহজেই চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারবো খুব সহজেই। হ্যাঁ বন্ধুরা, আমি আমার টিউটোরিয়ালটি আর বড় করব না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।